বর্তমানে ব্যথার রোগী অনেক বেশি। জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। বিশেষ করে হাঁটুতে এবং কোমরে ব্যথার রোগী অনেক বেশি পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যেটা নেই, প্রথমে হচ্ছে বাজার থেকে অ্যানেসাইড ড্রাগ অর্থাৎ ব্যথার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আমরা আগে খেয়ে ফেলি। 1 বছর 2 বছর বা দীর্ঘদিন খাই। যখন ব্যথা ভালো না হয় তখন আমরা একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে পরামর্শ করি। আজকে আপনাদেরকে 3টি খাবারের ধারণা দিব। এই 3টি খাবার যদি আপনারা কন্টিনিউ খেয়ে যান তাহলে আশা করি বিভিন্ন জয়েন্টে, যেমন বিশেষ করে হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা, এই ব্যথাগুলো খুব সহজেই সেরে যাবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আশা করি এই ভিডিওটা দেখলে অনেক বেশি কাজে লাগবে। বর্তমান সময়ে অল্প বয়সে এই ব্যথাগুলো অনেক বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের খাবার দাবারের মান ঠিক নেই। উল্টাপাল্টা খাবার দাবার গ্রহণ করি, নিয়মিত আমরা ঘুমাই না, ঠিকমতো পানি পান করি না, উল্টাপাল্টা ওষুধ সেবন করি। প্রথমে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে বাদাম। আমরা সবসময় বলে থাকি যাদের শরীরে ব্যথা রয়েছে তারা অবশ্যই প্রচুর পরিমাণে বাদাম খাবেন। আমরা বলে থাকি যে প্রত্যেক দিন মুঠো মুঠো বাদাম খাবেন। এতে করে আপনার শরীরের ক্যালসিয়াম লেভেলটা বৃদ্ধি পাবে। শরীরে যে লিগামেন্টগুলো ছিল বা ক্যাপসুলগুলো ছিল, অর্থাৎ জয়েন্টের লিগামেন্ট বা ক্যাপসুল বা যে লিকুইড পানি থাকে জয়েন্টটাকে মুভমেন্ট করানোর জন্য, এগুলা বৃদ্ধি পাবে। প্রাকৃতিকভাবে শরীরের ব্যথা দূর করার জন্য বাদাম খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। পাশাপাশি 2 নম্বরে রয়েছে দই। আমরা সবসময় বলে থাকি অবশ্যই আপনাকে খাদ্য তালিকায় যেন প্রত্যেক দিন 1 কাপ টক দই থাকে। অবশ্যই টক দই থাকতে হবে, কারণ হচ্ছে টক দইয়ে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সেটা মিষ্টি দইয়ে বা দুধে ওই পরিমাণ পাওয়া যায় না। তারপরেও আমরা বলে থাকি যে দুধ খাবেন। যাদের অ্যাজমা বা হার্টের রোগে তারা কখনোই দুধ খাবেন না। অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে, কারণ হচ্ছে হার্টের পেশেন্ট বা অ্যাজমা রোগীদের দুধে তাদের শ্বাসকষ্ট বা হার্টের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যেটা বলছিলাম দইয়ের কথা, অবশ্যই খাদ্য তালিকায় আপনার দই থাকবে। প্রত্যেক দিন 1 কাপ যেন দই আপনার খাদ্য তালিকায় থাকে। এতে করে আপনার শরীরে বাত ব্যথা, ছোটোখাটো ব্যথা বা জয়েন্টের যে ব্যথাগুলো হয় সেগুলা আস্তে আস্তে কেটে যাবে। আপনার শরীরের বাত ব্যথা বা জয়েন্টের ব্যথা যদি আপনি একেবারে সারাতে চান, সেক্ষেত্রে 2টা কাজ অবশ্যই আপনাকে করতে হবে। একটা হচ্ছে অবশ্যই পরিমাণ মতো এবং নিয়মিত খাবার দাবার গ্রহণ করতে হবে, কারণ আপনি যদি উল্টাপাল্টা খাবার দাবার গ্রহণ করেন তাহলে আপনার ওজন অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। আপনার ওজন যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে আপনার এই জয়েন্টগুলোতে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশারের কারণে দেখা যাবে যে আপনার জয়েন্টে বা কোমরে অনেক বেশি পেইন হতে পারে, অথবা একটা ধরা ধরা ব্যথা সবসময় থাকতে পারে। অবশ্যই আপনার ওজনকে কন্ট্রোল রাখতে হবে। আপনার হাইট এবং বয়স অনুযায়ী অবশ্যই ওজনকে কন্ট্রোল রাখবেন। আপনার ওজন যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে 2টা সমস্যা আরও বাড়তে পারে, যেমন ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকতে পারে এবং হাই প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। অবশ্যই আপনাকে ওজন কন্ট্রোল রাখতে হবে। ওজন কন্ট্রোল রাখার ক্ষেত্রে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন আপনাকে অবশ্যই 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। সেটা আপনার পালস রেটকে বৃদ্ধি করতে হবে, শরীরে ঘাম বের করতে হবে। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার জয়েন্টগুলো ঠিকঠাক থাকবে, সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকবে। এখানে ক্যাপসুল বা লিগামেন্ট যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক থাকবে। অবশ্যই আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো একটু বাড়িয়ে দিবেন, যেমন আদা, রসুন বা এই জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে। প্রচুর পরিমাণ সামুদ্রিক ছোট মাছ খেতে হবে। বড় মাছ আপনাকে খাওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই ছোট মাছ মোটো মোটো করে খেতে হবে। এক্ষেত্রে আপনার ক্যালসিয়াম লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রাকৃতিক নিয়মে এবং ঘরোয়া উপায়ে যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি এবং বাত ব্যথা দূর করতে চান, বিভিন্ন জয়েন্টের পেনগুলো সরাতে চান, তাহলে অবশ্যই
এই খাবারগুলো নিয়মিত খাবেন, পাশাপাশি এক্সারসাইজ করতে হবে, নিয়মিত পানি পান করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে। ধন্যবাদ সকলকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।